এখানে আমরা চালের যে মজুদের যে আমাদের আইনগতভাবে যে সময়সীমা আছে, যে একটা মজুদ আপনার বৈধভাবে 30 দিন আমদানিকারকের লাইসেন্সের আইন বিধি অনুযায়ী যা আমদানি করার পর থেকে সর্বোচ্চ 30 দিন তিনি সংরক্ষণ করতে পারবেন। 30 দিন পর যদি কোনো কারণে শেষ না হয় তাহলে আবার অবহিত করে কয়েকদিন সময় পেতে পারেন। এটা ব্যত্যয় ঘটিয়ে তিনি মেয়াদ উত্তীর্ণ মজুদ সংরক্ষণ করেছিলেন। এবং ধানের যে মজুদটা আমরা পেয়েছি 1900 সামথিং, যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, যার ফলে আমরা সিলগালা করে নিয়মিত মামলা রুজু করতে যাচ্ছি। এই রুজু করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চালের আমরা মজুদ পেয়েছি এখানে মেয়াদ উত্তীর্ণ মজুদ হচ্ছে 271 মেট্রিক টন। ধান পেয়েছি হলো আমরা 1933 মেট্রিক টন, প্রায় 2000 মেট্রিক টন। আর মুসুর ডাল পেয়েছি আমরা 47 মেট্রিক টন। এইটা ডাল এবং চাল মেয়াদ উত্তীর্ণ মজুদ, এবং ধানটা হচ্ছে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই, যেটাকে আমরা অবৈধ মজুদ বলবো। আমরা একটা এখানে অভিযান করেছি এবং আমরা দেখলাম যে চাল, আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময়সীমা আছে সেটার বাইরে মজুত করা হচ্ছে, এবং একই সাথে ধান এখানে মজুত করার কথাই না, সেটা অবৈধভাবে মজুত করা হচ্ছে। তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি, এবং যে কাগজপত্র জব্দ করার দরকার সেটা করেছি, এবং আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামলার ব্যবস্থা করবেন, নিয়মিত মামলার। এবং এই বিষয়গুলো আমরা চাই না যে অবৈধ মজুদের মাধ্যমে দ্রব্যের দাম বেড়ে যাক, এবং এই অভিযান চলমান থাকবে। সবাইকে ধন্যবাদ।